প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে শ্রীরাম পৃথিবী ত্যাগ করার সময় কেন হনুমানজিকে যেতে হলো নাগলোকে, এবং তার সাথে এটিও জানব যে হনুমানজির উপস্থিতিতে কালদেব কেন অযোধ্যা ঢুকতে পারছিলেন না। বলা হয়ে থাকে হনুমানজির থেকে কেউ বড় ভক্ত হতে পারেনি। হনুমানজি তার আরাধ্যা রামচন্দ্রের সেবায় সব সময় নিযুক্ত থাকতেন এবং প্রভু রামও হনুমানজিকে নিজের ভাইয়ের সমানই ভালোবাসতেন। এই প্রভুভক্তির কারণেই এবং হনুমানজিকে ভয় পাওয়ার কারণেই মৃত্যু দেবতা কালদেব অযোধ্যা আসতে ভয় পেতেন। এটিও তো আমরা সবাই জানি যে এই পৃথিবীতে যারাই জন্ম নিয়েছেন তারা কোনো না কোনো দিন মারা যাবেই। এই নিয়ম ভগবান শ্রীরামের ক্ষেত্রেও বা প্রযোজ্য হবে না কেন? ত্রেতাযুগে শ্রীরাম মানুষ রূপে জন্ম নিয়েছিলেন। যখন প্রভু রামের পৃথিবীতে আসার উদ্দেশ্য পূরণ হয় তখন তিনি পৃথিবীর লোক ছেড়ে চলে যাওয়ার নির্ণয় নেন, কিন্তু কালদেব ততক্ষণ পর্যন্ত শ্রীরামকে মৃত্যুলোকে নিয়ে যেতে পারছিলেন না যতক্ষণ পর্যন্ত হনুমানজি তার সাথে থাকবেন। শ্রীরাম ভালোভাবেই জানতেন ওনার পৃথিবী ত্যাগ করার সময় খবর হনুমানজি যদিও টের পান তাহলে তিনি গোটা পৃথিবীতে তাণ্ডব শুরু করে দেবেন, কেননা তার থেকে বড় রামভক্ত এই পৃথিবীতে আর কেউ নেই। এই জন্য যেদিন কালদেবের অযোধ্যা আসার কথা ছিল সেদিন শ্রীরাম এক লীলা রচনা করলেন। হনুমানজিকে মুখ্য প্রবেশদ্বার থেকে দূরে রাখার জন্য শ্রীরাম তার আংটি প্রাসাদের একটি মেঝের ফাটলে ঢুকিয়ে দিলেন। তখন হনুমানজিকে আদেশ দিলেন তা বাইরে বের করার জন্য। ওই আংটি বের করার জন্য হনুমানজি সূক্ষ্ম রূপ ধারণ করলেন এবং ওই ফাটলের মধ্যে ঢুকে পড়ে আংটি বের করতে লাগলেন। তিনি ফাটলে ঢুকেই বুঝতে পারলেন এটি আসলে কোনো ফাটল নয়, এটি একটি সুড়ঙ্গ যা নাগলোকের দিকে চলে যাচ্ছে, এবং সেখানে পৌঁছে তার সাথে নাগরাজ বাসুকীর দেখা হলো। নাগরাজ বাসুকী হনুমানজিকে নাগলোকে আসার কারণ জিজ্ঞাসা করলেন। তখন হনুমানজি বললেন, আমার প্রভুর আংটি তার প্রাসাদের মেঝের ফাটলে প্রবেশ করেছে, এই নাগলোকে পৌঁছেছি সেই জন্য আমি সেই আংটি খুঁজতে এসেছি। তখন বাসুকী হনুমানজিকে বললেন, আরও ভেতরে নিয়ে গেলেন এবং আংটিটিতে ভরা একটি স্তূপ দেখিয়ে বললেন, এখানে আপনি আপনার প্রভুর আংটি পেয়ে যাবেন। আংটির স্তূপটিকে দেখেই হনুমানজি একটু ঘাবড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন এই বড় স্তূপের মধ্যে তিনি কিভাবে খুঁজে পাবেন শ্রীরামচন্দ্রের আংটি। এরপর তিনি যেই প্রথম আংটি বের করলেন সেটি শ্রীরামেরই আংটি ছিল। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তিনি প্রথম চেষ্টাতেই তার প্রভুর আংটি খুঁজে পেয়েছেন। তিনি আরও অবাক হলেন যখন তিনি দ্বিতীয় আংটিটি তুললেন, কেননা সেখানে শ্রীরামের নামই লেখা ছিল। এইভাবেই তিনি দেখলেন আংটির স্তূপে রাখা প্রত্যেকটি আংটিতেই তার নাম লেখা। এই দেখে হনুমানজি প্রথমে কিছুই বুঝতে পারছিলেন না। এই দেখে বাসুকীর হাসি পেয়ে যায়। তিনি হনুমানজিকে বললেন, পৃথিবীর লোক এমন একটি লোক যেখানে যেই যায় একটি সময় ফিরে আসতে হবেই। ঠিক এইভাবেই শ্রীরাম ও পৃথিবীর লোকটিকে একদিন বিষ্ণুলোকে অবশ্যই যাবেন। বাসুকীর এই কথা শুনে হনুমানজির সব কিছু পরিষ্কার হয়ে গেল। শ্রীরামের আংটি খুঁজতে আসা, নাগলোকে পৌঁছানো, আংটির স্তূপ, এই সবই শ্রীরামচন্দ্রের লীলা ছিল। বাসুকীর কথা শুনে হনুমানজি বুঝে গেলেন শ্রীরাম এসব কিছুই করেছেন তাকে তার কর্তব্য থেকে দূরে রাখার জন্য, যাতে করে কালদেব অযোধ্যায় প্রবেশ করতে পারেন এবং শ্রীরামকে তার জীবনকালের সমাপ্তির সূচনা দিতে পারেন। হনুমানজি এরপর বাসুকীকে বললেন, আমি যখন এরপর অযোধ্যায় ফিরব তখন আমার প্রভুই সেখানে থাকবেন না, আর যখন শ্রীরামই থাকবেন না তাহলে আমি অযোধ্যার থেকে কি করব? এরপর হনুমানজি আর কোনোদিনই অযোধ্যায় যাননি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।